আসসালামু আলাইকুম। আবারও শুভেচ্ছা নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। ডিয়ার ডপার স্ক্রিনে ফলো করুন ফন্ট এবং ব্যাক দুটি পিকচার। এটি একটি ওমেন্সের কটন পায়জামা, সাথে দেখতে পাচ্ছেন একটি মেজারমেন্ট শিট। আমরা যদি মেজারমেন্ট শিটটিকে ওপেন করি তাহলে লক্ষ্য করুন স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত সাইজ গ্রুপ, রেগুলার ফিট, নন স্ট্রেচ। আজকের প্যাটার্নটি আমি তৈরি করব ল্যাকটা মডেলাইজ সফটওয়্যার দিয়ে। এ হলো আমার মডেলাইজ সফটওয়্যার। আমি চলে যাব ফাইল, এখান থেকে নিউ, CP01 নিউ শিট। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ এবং F10। এরপর আমি চলে যাব F7, এখান থেকে IMPEBT টেবিলে ক্লিক করলাম। একটি টেবিল নেব, স্মল, মিডিয়াম এবং ডাবল এক্সেল, ওপেন। টেবিলটি চলে এসেছে। আমি মেজারমেন্ট শিটটিকে যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন মেজারমেন্ট শিটগুলো ইঞ্চিতে দেওয়া আছে। চলে যাব প্যারামিটার, এখান থেকে লেন্থ ইউনিট ইঞ্চি সিলেকশন করাই আছে। এবার চলে যাব ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ। অলরেডি CP01 এর একটি ফোল্ডার আমি তৈরি করে রেখেছি। CP1 সিলেকশন করলাম, ওকে। ডাবল কোটেশনে ক্লিক করব, তো দেখতে পাচ্ছেন সমস্ত ঘরে চলে এসেছে। ওকে, ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ এবং কন্টিনিউ। তো আমি প্রত্যেকটি ভিডিওতেই বলে থাকি আমরা যখন কোনো প্যাটার্ন তৈরি করব মেজারমেন্ট শিট দেখে, তখন প্রথমেই আমাদের কাজ হবে আর্টওয়ার্কটিকে ফলো করা। তো লক্ষ্য করুন একদমই বেসিক একটি পায়জামা। এটি হলো আমাদের ফ্রন্ট ওয়েস্ট। ফ্রন্ট ওয়েস্টে কোনো কিছুই দেওয়া নেই অতিরিক্ত, তবে ব্যাক ওয়েস্টে এলাস্টিক দেওয়া আছে। এছাড়া বেসিক এবং বটম পজিশনে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি। এই এমব্রয়ডারি কোনো কাটিং সুইং নয়, জাস্ট পজিশন এমব্রয়ডারি। আজকের ভিডিওতে আমরা এই পায়জামার প্যাটার্নটি তৈরি করা শিখব। যেহেতু আমরা বটমের কাজ শুরু করছি, সুতরাং এই পায়জামাটি দিয়ে শুরু করলাম। এখান থেকে শুরুতেই মেজারমেন্ট শিটগুলো একবার পড়ে নেবেন, এবং কোনো মেজারমেন্ট পয়েন্ট যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বুঝে তারপর কাজ শুরু করবেন, তাহলে কাজ করা সহজ হবে। ওয়েস্ট অ্যাট টপ রিল্যাক্স 33 এবং ওয়েস্ট এক্সটেন্ডেড 45। বুঝতেই পারছেন রিল্যাক্স মেজারমেন্ট 33। এটি হবে ওয়েস্টের এলাস্টিক কাট। এরপরে তো এলাস্টিক যেহেতু শুধুমাত্র ব্যাক পজিশনে, সুতরাং এলাস্টিক লাগানোর পর ওয়েস্ট এবং ফ্রন্ট টোটাল মিলেই মেজারমেন্ট হবে 33, আর ওয়েস্ট এক্সটেন্ডেড 45। তো যেহেতু ব্যাক পজিশনে এলাস্টিক, সুতরাং ব্যাক পার্টের ফেব্রিকের মেজারমেন্টটিও অনেক প্লাস হবে। হিপ আপ ক্রস 4। বটমের যে ক্রস লাইন আছে, এই যে এখানে সাধারণত ক্রস লাইন হয়, এই ক্রস লাইন থেকে টপের দিকে মেজারমেন্ট হবে 4 ইঞ্চি উপরে। এ হলো ক্রস লাইন, এখান থেকে 4 ইঞ্চি উপরে হিপ পজিশন। থাই অ্যাট ক্রস, একদমে যে ক্রস লাইন আছে এ বরাবর থাইয়ের মেজারমেন্ট হবে। নি অ্যাট ক্রস ডাউন 14, ক্রস লাইন থেকে ডাউনের দিকে 14 ইঞ্চি নিচে নি পজিশন। বটম ওপেনিং 16, ফন্ট রাইজ ইনক্লুডিং ওয়েস্ট ব্যান্ড। এই মেজারমেন্ট যদি আমরা দেখি বা পিকচারটি যদি দেখি, তো দেখতে পাচ্ছেন কাটিং সুইং ওয়েস্ট বেল্ট। এই ওয়েস্ট বেল্ট সহ ফন্ট রাইজের মেজারমেন্ট হলো 31.4 এবং ব্যাক রাইজ ওয়েস্ট বেল্ট সহ 65, অর্থাৎ 15 ইঞ্চি 500টা। ইনসিম লেন্থ 28,
ক্রস লাইন থেকে বটম পর্যন্ত, এই ক্রস লাইন থেকে একদম বটম পর্যন্ত যে লেন্থের মেজারমেন্ট আছে ইনসাইডে, এটি হলো ইনসিম। ফ্রন্ট ওয়েস্ট উইথাউট এলাস্টিক এরিয়া, অর্থাৎ ব্যাক পজিশনে এলাস্টিক আছে, তো ফ্রন্টের যে টোটাল ওয়েস্ট হবে রিল্যাক্স মেজারমেন্ট থেকে, সেই রিল্যাক্স মেজারমেন্টের মিডল পজিশন থেকে মেজারমেন্টটি বাদ দিয়ে বাকি যেটুকু থাকবে পুরোটাই কিন্তু এলাস্টিক হবে। তো আমরা যখন ওয়েস্টের মেজারমেন্ট করব তখন আমরা ক্লিয়ার হব। এলাস্টিক কাট মেজর 21.5, তো দেখতে পাচ্ছেন এলাস্টিক 21.5 এবং টোটাল মেজারমেন্ট হলো 33, তাহলে 21 দুগুণে হয় 42, অর্থাৎ এই এলাস্টিক কিন্তু ফ্রন্টের মধ্যে হবে। তো মেজারমেন্ট শিটটি পরে নিলাম এবং মেজারমেন্ট পজিশনগুলো বুঝে নিলাম। এবার চলুন কাজ শুরু করি। এ হলো শিট, এখানে কাজ। আমি শুরুতেই এখান থেকে ইনসিম এবং ফ্রন্ট রাইজ এই দুটি মেজারমেন্ট যোগ করেই কাজ শুরু করব। সেই সাথে নেব থাইয়ের মেজারমেন্ট। আমি ক্যালকুলেটরটি অন করলাম, অথবা ক্যালকুলেটর লাগবে না, আমরা যেহেতু এক্সেল শিটের মধ্যে মেজারমেন্ট শিটটি আছে সুতরাং এখানেই কাজ করতে পারবো। এখান থেকে ফ্রন্ট 13/4 30.25 প্লাস হবে ইনসিম মেজারমেন্ট 28। তো এই কাজটি আমরা এভাবে করতে পারি, সরাসরি সমান চিহ্ন দিয়ে 13/4 প্লাস 28, এই মেজারমেন্টটি হবে আমার টোটাল লেন্থ। এটি প্যান্টের লেন্থ না, জাস্ট আমরা কাজ করার জন্য এই দুটিকে ক্যালকুলেশন করে নিলাম। এবং সে সাথে যদি থাইয়ের মেজারমেন্ট আমরা হিসেব করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন 30.5। 30.5 যদি টোটাল থাই হয় তাহলে হাফ হবে, তাহলে হাফের মেজারমেন্ট হবে 15/4। এই 15/4 সাথে আমরা আরও 5 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে 15 আর 5 20/4 নেব। আমি সমান চিহ্ন দিলাম 30/2 প্লাস 5 ইঞ্চি, তো দেখতে পাচ্ছেন 21/4। রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম F2 থেকে এবং এখান থেকে আমরা মেজারমেন্ট নেব 41.5, 41.14 এবং 20/4 41.25 এবং উইথ নেব 20.25। তো মেজারমেন্ট শিটটি যদি মিডল পজিশন থেকে সাইডের দিকে চলে যায় তাহলে অবশ্যই কিবোর্ড থেকে হোম বাটনটি প্রেস করবেন, তাহলে এই মেজারমেন্ট শিটটি মিডল পজিশনে চলে আসবে। আর যদি একটি স্ক্রিনের মধ্যে সবগুলো পিস একসাথে দেখতে চান তাহলে অবশ্যই কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করবেন, তাহলে শিট এবং মডেল যদি এখানে 10টি ফাইল থাকে 10টি চলে আসবে। এবার আমি এখান থেকে প্যারালাল সিলেকশন করব এবং মিডল পজিশনে একটি লাইন নেব। আমাদের টোটাল মেজারমেন্ট 20/4, সুতরাং 10.125, এ হলো মিডল। এবার আমি ডাউনের যে লাইনটি দেখতে পাচ্ছেন এ পাশে সাইড লাইন করব, সুতরাং প্যারালাল দিয়ে এই লাইনটিকে প্যারালাল করব -1.5, আর টপ পজিশন থেকে এই লাইনটি প্যারালাল করব 13/4। এই 13/4 হলো আমাদের ফ্রন্ট রাইসের মেজারমেন্ট। আর থাইয়ের মেজারমেন্ট যেহেতু ক্রস লাইন বরাবর সুতরাং ওকে। আমরা চলে যাব মেজারমেন্ট শিট। আমরা লেন্থের দিকে যে পজিশন মেজারমেন্টগুলো আছে সেগুলো নেব। হিপ পজিশন 4 ইঞ্চি উপরে ক্রস লাইন থেকে, আর নি অ্যাট ক্রস ডাউন 14, তাহলে এ হলো ক্রস লাইন। এখান থেকে টপের দিকে 4 হিপ পজিশন, এখানে ডাউনের দিকে গেছে আমি টপের দিকে দেব -4, আর ডাউনের দিকে 14, অথবা বলতে পারেন হাফ নি, ক্রস এবং বটমের মিডল পজিশনে। তো এখান থেকে আপার ক্রস এবং নি পজিশন আমি কালার করে দিলাম। এরপর বটমের মেজারমেন্ট
তো বটমের পজিশন একদমই ডাউন পজিশনে, এটি নেওয়ার প্রয়োজন নেই। তো আমাদের পজিশন মার্ক নেওয়া হয়ে গেছে এই 3টি মেজারমেন্ট। এবার চলুন আমরা মেজারমেন্টগুলো নেব। আমি শুরুতেই নেব বটম ওপেনিং। বটম ওপেনিং 16, টোটাল মেজারমেন্ট 16, হাফ হবে 8। আমি মিডল পজিশন থেকে কাজ করব, সুতরাং হাফে নেব 4। তো বটমের এই মেজারমেন্টগুলো নেব আমি ডাউনের যে লাইন দেখতে পাচ্ছেন এখান থেকে, অথবা আমি যে কাজটি করতে পারি এই লাইনটিকে এ বরাবর অ্যাটাচ করে দিলাম। আমরা থাই পজিশন থেকে নিচের কাজগুলো এ লাইন বরাবর করব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে টপের দিকে দেব 4, ডাউনের দিকে গেছে আমি টপের দিকে দিলাম -4। এবার চলুন নি মেজারমেন্ট 23/4। যদি আমরা ক্যালকুলেশন করি 20.7 ডিভাইডেড হবে 4। যেহেতু আমরা মিডল লাইন ধরে কাজ করছি, সুতরাং 5,360 হবে 5.188। এখান থেকে যদি ডাউনের দিকে দেই -5.188। তো প্রিয় টপার, এই মেজারমেন্টটি আপনাদের কনফিউজ হতে পারে। আমরা এটিকে সিলেকশন করলাম, চলে যাব ফাংশন থেকে দেখতে পাচ্ছেন হাফ ফাংশনে 15 দেওয়া আছে, এটি হলো 360 মেজারমেন্ট। আর যদি মোর ফাংশনে চলে যায় তাহলে এখান থেকে 860 এটিকে সিলেকশন করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন 360 চলে এসেছে। 360 অর্থাৎ 1.5 সুতা 0.188 নিয়েছি। তো আমাদের নি এবং বটম পজিশন হয়ে গেছে। এখান থেকে আমি ফরওয়ার্ডের মাপ নেব। আমি ইঞ্চি পজিশনে ফরওয়ার্ড দেব -0.625 দিলাম। তো উপরের পয়েন্টটি হয়েছে, এবার আমি ডাউনের দিকে নেব 0.625। নি পজিশন টপের দিকে গেছে, এবার ডাউনের দিকে -0.625। আর যদি পিকচারটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন একদমই বেসিক পায়জামা, সুতরাং আমি সাইড পজিশনে কোনো ফরওয়ার্ড দেব না। তাহলে সাইড পজিশনে এরকমই থাকবে। এবার চলুন থাই পজিশন। থাই মেজারমেন্ট 30 হাফ। হাফ মেজারমেন্ট হবে 15/4। আমি যদি ক্যালকুলেশন করি 30.5 ডিভাইডেড 4, তাহলে দেখতে পাচ্ছেন এক সাইডে যাবে 7.625। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে 7.625, এদিকেও দেব 7.625। এবার আমাকে ইনসিম পজিশনে ফরওয়ার্ড তৈরি করতে হবে। আমি এ লাইনটিকে ডিলিট করে দিব এবং F3 থেকে লেন স্টার দিয়ে এ লাইনটিকে আরেকটু ইনকেস করে নিলাম, এটিকে ডিলিট করে দিলাম। আমি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে ক্যালকুলেশন করব। এ হলো আমার ব্যাক, মাইনাস এ হলো ফ্রন্ট। তাহলে দেখতে পাচ্ছেন 3 ইঞ্চি 3 সুতা। আবারও সমান চিহ্ন দিলাম, 3 ইঞ্চি 3 সুতা, স্টার চিহ্ন দিলাম 2 এবং ডিভাইডেড 3। তাহলে দেখতে পাচ্ছেন 2 ইঞ্চি 1/4।
তো প্রিয় ডপার, এই যে মেজারমেন্টটি আমি ক্যালকুলেশন করলাম, এটি যে অ্যাকচুয়াল মেজারমেন্ট তা কিন্তু নয়, জাস্ট এটি একটি বেসিক ধারণা। তাহলে আমাদের টোটাল মেজারমেন্ট হলো 2 ইঞ্চি 1 সুতা। আমাদের হাফ মেজারমেন্ট আসবে 1 ইঞ্চি 1 সুতা। তো এখান থেকে আমি 1 ইঞ্চি 1 সুতা দেব না, 1.5 ইঞ্চি দেব। তো 1.5 ইঞ্চি নয়, আমি 1 ইঞ্চি 2 সুতা দেব, 1.25। ডাউনের দিকে দেব -1.25। এবার আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করব এবং এই পয়েন্টগুলিকে এভাবে ইনসার্ট করে দেব। মিডলের এই পয়েন্টগুলো আমার দরকার নেই, আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। সে সাথে সাইড পজিশনের এগুলোকে ইনসার্ট করে দিলাম। এবার যদি আমি F1 থেকে বেজিয়ার দিয়ে লাইনগুলো টেনে দেই, আমি শিফট বাটনটি চেপে ধরে এভাবে টানব। এটি হলো ব্যাক এবং এ হলো ফ্রন্ট, আর এ হলো সাইড লাইন। এবার চলুন ইনসিমের লাইনের সঠিক যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টে নিই। আমাদের ইনসিম হলো 28। ডেভেলপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 28। আমি ব্যাক পজিশনেও নেব 28। এই অংশটিকে বড় করলাম। ইনসার্ট পয়েন্ট দিয়ে পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম, সেকশন দিয়ে সেকশন করে নিলাম এবং অতিরিক্ত অংশ আমি ডিলিট করে দেব। আর এই পয়েন্টটিকে আমি এভাবে অ্যাটাচ করে নিতে পারি। অ্যাডজাস্ট টু লাইন, এ হলো আমার ফন্ট। অ্যালাইন টু পিটিএস, এ বরাবর সোজা করে দিলাম। সে সাথে বেজিয়ার দিয়ে এ হলো সাইড লাইন, এখান থেকে চলে আসবে ব্যাক রাইজ। তো আমি সোজা করে দিতে চেয়েছিলাম, সোজা হয়নি, এবার সোজা হয়েছে। অ্যাডজাস্ট টু লাইন এবং অ্যাটাচ করে দিলাম। এই লাইনটি এখানে আসবে। এবার দেখতে পাচ্ছেন হয়ে গেছে ওকে। আমাদের ক্লোজ পজিশন থেকে বটমের কাজ ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার যদি আমরা নিউ পজিশনের এই অংশটি ফলো করি তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে সাইডের এই লাইনটি একদমই স্ট্রেট। তো এখান থেকে আমি যে কাজটি করব, এভাবে সিলেকশন করলাম, মুভ সিলেকশন করলাম এবং এখান থেকে আমি এই লাইনটিকে দেব 0.375। এবার ওকে। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করলাম। তো দেখতে পাচ্ছেন এই লাইনে হ্যান্ডল বাটনটি নেই। আমি হ্যান্ডল বাটনটি নিয়ে আসার জন্য চলে যাব F3। এখান থেকে সিম্পলি অপশনটিকে সিলেকশন করলাম, অল্টা বাটনটি চেপে ধরে দুটি পয়েন্টে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন হ্যান্ডল লাইন চলে এসেছে। তো আমি 3 সুতা টপের দিকে দিয়েছিলাম, আমি 1 সুতা ডাউনে আনলাম, -125। এবার ওকে। ফাইল, সেভ, কন্টিনিউ। তো আমাদের বটম পজিশনের কাজ ওকে। এবার আমরা টপ পজিশনের কাজগুলো করব। F1 থেকে বেজিয়ার দিয়ে এই লাইনটিকে টেনে দিলাম ঠিক হিপ লাইন পর্যন্ত। এটি হলো ফন্ট। আমি F1 থেকে প্যারালাল সিলেকশন করব এবং ফন্টের লাইনটিকে প্যারালাল করব -1.75। আমি চলে যাব মেজারমেন্ট শিট, বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো ক্রস লাইন, এখান থেকে হিপ পজিশন এবং লাইনটিকে আমি এভাবে টেনে দিলাম। রিশেপ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে দেব -0.5।
এবার এই অংশটিকে বড় করে নিলাম রিশেপ দিয়ে। এ হলো আমার ফন্ট রাইসের শেপ। এবার ডেব্লক সিলেকশন করলাম এবং এখান থেকে আমার ফন্ট রাইসের মেজারমেন্ট হলো 13:4। ইনসার্ট সিলেকশন করে ইনসার্ট করে দিলাম, সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দিলাম, অতিরিক্ত এই অংশটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এখান থেকে সোজা একটি লাইন টানলাম, এই লাইনটিকে টপের দিকে নেব। তো এখানে 1 ইঞ্চি আছে, আমি 1 ইঞ্চি নেব। প্রয়োজনে আমরা পরবর্তীতে মডিফাই করব, আপাতত এ পর্যন্তই। তাহলে দেখতে পাচ্ছেন এ হলো আমাদের হিপ পজিশন, আমাদের ফন্ট রাইস ওকে। এবার আমি এখান থেকে ফন্ট রাইসের মেজারমেন্ট শো করব, ফন্ট হিপের মেজারমেন্ট শো করব এবং হিপ ক্যালকুলেশন করব। এখান থেকে এই লাইনটিকে একটু ডাউনের দিকে নিলাম, আমি দেব -188। এবার আমি রিশেপ দিয়ে এই লাইনটিকে ডাউনের দিকে নেব, আমি দেব মাইনাস। এবার আমি রিশেপ সিলেকশন করলাম, এ পয়েন্টটিকে ডাউনের দিকে দেব 0.188। ওকে। F8 থেকে লেটেন সিলেকশন করলাম এবং এ হলো আমার ফন্ট হিপ 12.285, হিপ 48, সমান চিহ্ন দিলাম 48 ডিভাইডেড 2। 24 হলো আমার হাফ মেজারমেন্ট আর ফন্ট রাইসের মেজারমেন্ট হলো 12.285। তাহলে 24-এর হাফ হবে 12, সেখানে 12.285, তো বেশি হয়ে গেল। সুতরাং এখান থেকে আমাদেরকে কিছু কাজ করতে হবে। আমি এইখানে যে মেজারমেন্টটি নিয়েছিলাম ডাউনের দিকে, এটি নেব না। আমি এখান থেকে 0.125 উপরে উঠিয়ে দিলাম, অথবা আমি ব্যাগে আসলাম। আমি 360 ডাউনে নিয়েছিলাম, এখান থেকে টপের দিকে দিলাম -0.125 আর এ পয়েন্টটিকে ডাউনের দিকে আনবো -0.5, এটিকেও নেব -0.5। তাহলে শেপ আবার একটু মডিফাই করি। এবার যদি মেজারমেন্ট শো করি তাহলে দেখতে পাচ্ছেন 13:4 13:5 হয়ে গেছে, 14 মাইনাস করতে হবে। এখান থেকে দেব -0.25। এবার ওকে। এবার হিপ পজিশনের মেজারমেন্ট আবারও শো করলাম 11.660। তাহলে এখান থেকে 24 মাইনাস 11.660 এভাবে নয়, সমান চিহ্ন দিলাম 24 মাইনাস 11.660। তাহলে দেখতে পাচ্ছেন 12.13। এখান থেকে যদি আমি হাফ ফাংশন সিলেকশন করে দেই তো হাফ ফাংশনে আছে। আমাকে এই মেজারমেন্টটি দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখান থেকে 12.560। আর যদি এখান থেকে পয়েন্ট সিলেকশন করে দেই তাহলে দেখতে পাচ্ছেন 12.34। যেহেতু মেজারমেন্টগুলো আমাদের পয়েন্ট দিয়ে নিতে হয়, সুতরাং আমি 12.34 নেব। ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে হবে 12.34 মাইনাস 12.34। F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম, এ হলো আমার ব্যাক, এটি হলো হিপ পজিশন এবং লাইনটিকে ঠিক এ বরাবর দিয়ে দিলাম। এই লাইনটিকে অবশ্যই মডিফাই করতে হতে পারে, আপাতত আমি এভাবে দিলাম।
এ হলো আমার ব্যাক রাইজ। আমার ব্যাক রাইজের মেজারমেন্ট হলো 60.5। আমি মেজারমেন্ট দুটিকে কালার করে দিলাম। ডেভেলপ এবং 60.5 তো আমি পয়েন্ট চিহ্ন দেইনি 60.625। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকেই মেজারমেন্টটি আমি যেভাবে নেব, আমি এ লাইনটিকে ফন্ট বরাবর নিলাম। এখান থেকে যদি এ পয়েন্ট পর্যন্ত আনি তাহলে দেখতে পাচ্ছেন এখানে 2 ইঞ্চি আছে। তো আমি ফন্টের এই লাইনটিকে টপের দিকে নেব 3/4 -0.75। আমি সাইড এ বরাবর মিট করব। আমাদেরকে অবশ্যই ব্যাক রাইজের মধ্যে হাইকিং রাখতে হবে। প্রয়োজনে আমরা পরবর্তীতে মডিফাই করব। আপাতত এভাবে নিলাম। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দেব। ইনসার্ট সিলেকশন করলাম এবং ইনসার্ট সেকশন অতিরিক্ত অংশটি ডিলিট করে দেব। এবার আমরা চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে দুটি মেজারমেন্ট আছে ওয়েস্ট বেল্টের, ওয়েস্ট অ্যাট টপ রিল্যাক্স এবং এক্সটেন্ডেড। তো আমরা শুরুতে রিল্যাক্সের এই মেজারমেন্ট নিয়েই ওয়েস্ট তৈরি করব। এরপর আমরা এক্সটেন্ডেড ফেব্রিক অ্যাড করব। তাহলে আমাদের কাজটি বুঝতে ইজি হবে। তাহলে আমাদের ওয়েস্ট আছে 33 ডিভাইডেড 4 8.25। বেজিয়ার সিলেকশন করলাম, এখান থেকে 8.25। এখান থেকেও হবে 8.25। আমি এই অংশটিকে বড় করলাম। তো এখান থেকে লক্ষ্য করুন আমাদের সাইড লাইনটি অনেক উপরে উঠে গেছে। আমরা ডাউনের দিকে নেব। আমি পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিই। মুভ সিলেকশন করলাম, এই অংশটিকে সিলেকশন করলাম, শিফট এফ দিয়ে পিন করে নিলাম এবং মুভ করব ডাউনের দিকে -1। আমি এই লাইনটিকে সোজা করে দিলাম। এই অংশটিকে বড় করলাম, ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দেব। রিশেপ সিলেকশন করলাম এবং এ হবে আমাদের ফন্টের শেপ। ওকে। আর ব্যাক পজিশনে আমি হাইকিং চেক করব। এখান থেকে সিলেকশন করব সিম অ্যাসিস, দুটি পয়েন্টে ক্লিক করলাম, সিমেট্রি দিয়ে এ হলো ব্যাক ওয়েস্ট। তো এখান থেকে লক্ষ্য করুন সামান্যতম হাইকিং আছে, ব্যাগে পুরোটাই এলাস্টিক। সুতরাং আমি এই লাইনটিকে আর একটু ডাউনে দেব। অথবা এখান থেকে আমি আরেকটি কাজ করতে পারি, তাহলে আমরা ওয়েস্টের মেজারমেন্ট অর্থাৎ এক্সটেন্ডেড ফেব্রিক যে অ্যাড করতে হবে সেটি অ্যাড করার পর আমরা দেখব। আপাতত আমি এভাবে ওকে ধরে নিলাম। আমি ডিলিট সিলেকশন করে অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে দিলাম। আমি ফাইলটিকে একবার সেভ করে নেব। ফাইল, সেভ, কন্টিনিউ। আমরা যদি পিকচারটিকে দেখি তাহলে এখান থেকে লক্ষ্য করুন ওয়েস্টের মধ্যে এলাস্টিক আর ফ্রন্ট পার্টের মধ্যে এলাস্টিক আছে কিনা তা আমরা ক্যালকুলেশন করলেই বুঝতে পারবো। আমরা যদি এখান থেকে লক্ষ্য করি ফ্রন্ট ওয়েস্ট উইথাউট এলাস্টিক এরিয়া 11.5। এই মেজারমেন্টটি প্রমাণ করে দিচ্ছে যে আমাদের ফন্টের মধ্যেও এলাস্টিক আছে। আমাদের ফন্টের ওয়েস্ট হলো 16.5 মাইনাস এখানে উইথাউট এলাস্টিক এরিয়া দেওয়া আছে 11.5 মাইনাস 11.5। তাহলে লক্ষ্য করুন 5 ইঞ্চি অর্থাৎ ফ্রন্ট ওয়েস্টের মধ্যেও 5 ইঞ্চি এলাস্টিক আছে। যেহেতু
ব্যাক থেকে ফ্রন্টের মধ্যে এলাস্টিক চলে আসবে, সুতরাং সাইড পজিশন থেকে ফ্রন্টের দিকে 5-এর অর্ধেক করে অর্থাৎ 2.5 ইঞ্চি করে এলাস্টিক হবে। তাহলে ধরুন এটি আমাদের ফ্রন্ট, এখান থেকে ফ্রন্টের মধ্যে এই সাইড পজিশন থেকে 2.5 ইঞ্চি পরিমাণ এলাস্টিক কিন্তু চলে যাবে। তো চলুন এবার এই ফ্রন্টের যতটুকু এলাস্টিক হবে সেই অনুসারে কতটুকু ফ্রন্টে ফেব্রিক যোগ করতে হবে এবং ব্যাক ওয়েস্টে কতটুকু অতিরিক্ত ফেব্রিক যোগ করতে হবে সেই ক্যালকুলেশনটি আমাদেরকে বের করতে হবে। আমরা এখানে ক্যালকুলেশন করব। আমাদের টোটাল ওয়েস্ট হলো 45 মাইনাস হবে 33, তাহলে দেখতে পাচ্ছেন 12 ইঞ্চি। আমাদের টোটালের উপরে 12 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে, যেহেতু আমাদের এক্সটেন্ডেড মাপ হলো 45 আর রিল্যাক্স হলো 33। এবার এই 12 ইঞ্চির মধ্যে ব্যাগের মধ্যে কতটুকু আর ফ্রন্টের মধ্যে কতটুকু এটি হিসাব করতে হবে। আমরা হিসেব করেছি 16-র অর্ধে 33-এর অর্ধেক 16 হাফ, অর্থাৎ ফ্রন্ট ওয়েস্ট 16 হাফ, ব্যাক ওয়েস্টও 16 হাফ। তাহলে ব্যাক ওয়েস্টের পুরোটাই জুড়ে এলাস্টিক হবে, কিন্তু ফ্রন্ট ওয়েস্টে হবে 5 ইঞ্চি। আমাদের এলাস্টিক এরিয়া হলো 16.5 প্লাস 5, টোটাল 21.5। এবার আমাদেরকে হিসেব করতে হবে ব্যাক ওয়েস্ট হাফ। এবার লক্ষ্য করুন আমাদের টোটাল 21.5 ফেব্রিকের জন্য এলাস্টিক হলো 12 ইঞ্চি। তাহলে 1 ইঞ্চি ফেব্রিকের জন্য কতটুকু এলাস্টিক বা 1 ইঞ্চি এলাস্টিকের জন্য কতটুকু ফেব্রিক তা আমাদেরকে বের করতে হবে। আমরা ক্যালকুলেটরটি অন করলাম এবং উইকিক নিয়মের হিসাব করব। 21.5 ডিভাইডেড 12। তাহলে এই যে মেজারমেন্টটি আমরা পেলাম, এই মেজারমেন্টটি হলো ফেব্রিক। 1 ইঞ্চি এলাস্টিকের জন্য 1.7916, অথবা আপনি পুরোটাই ধরতে পারেন, এই পরিমাণ ফেব্রিক লাগবে। তাহলে দেখতে পাচ্ছেন এতটুকু ফেব্রিকের জন্য 1 ইঞ্চি এলাস্টিক। আমরা রিল্যাক্স ওয়েস্টের মেজারমেন্ট অনুযায়ী ফ্রন্টের মধ্যে পেয়েছি 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চির জন্য কতটুকু আমরা গুণন করব 5 দিয়ে। 8.958, এখান থেকে মাইনাস করব 5। তো দেখতে পাচ্ছেন 3.95 বা 4 ইঞ্চি আমাদের ফ্রন্ট ওয়েস্টের মধ্যে বা ফ্রন্টের প্যাটার্নের মধ্যে 4 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে। এ হলো আমাদের ফ্রন্ট। এই ফ্রন্টের মধ্যে 4 ইঞ্চি ফেব্রিক অ্যাড করতে হবে। তাহলে যেহেতু ফ্রন্টের প্যাটার্ন দুটি, সুতরাং এখানে 2 ইঞ্চি অ্যাড করতে হবে। আমি রিশেপ সিলেকশন করলাম এবং এই পয়েন্টটিকে নিচের দিকে নেব 2 ইঞ্চি মাইনাস 2। বেজিয়ার সিলেকশন করে এই লাইনটি টেনে দিলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফ্রন্টের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেই, ফাইল, সেভ, কন্টিনিউ। এবার চলুন ব্যাক। আমাদের ফ্রন্টের মধ্যে চলে এসেছে 4 ইঞ্চি। যেহেতু আমাদের টোটাল ফেব্রিক হলো 12 ইঞ্চি যা আমরা পেয়েছি, এখান থেকে 4 ইঞ্চি বাদ দেব। 12 মাইনাস 4, তাহলে দেখতে পাচ্ছেন 8 ইঞ্চি। এই 8 ইঞ্চি ব্যাক পার্টের মধ্যে আমি রিশেপ সিলেকশন করলাম, এখান থেকে নেব 2 ইঞ্চি মাইনাস 2। একইভাবে এখান থেকে আমি 1 ইঞ্চি দেব, বাকি 1 ইঞ্চি ডাউনের দিকে দেব, মাইনাস 1।
এবার আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এই লাইনটি টেনে দেব, অথবা এই লাইনটি টানবো আমি এখান থেকে। তো দেখতে পাচ্ছেন ওকে। আমি সেমিস্ট্রি সিলেকশন করে এখানে ক্লিক করলাম এবং সেমিস্ট্রি দিয়ে এই লাইনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে হাইকিং আছে। এই হাইকিংটি আমাদের প্রয়োজন, কারণ ওয়েস্টের মধ্যে এলাস্টিক আছে। এই পেজ থেকে লেথেন মেজর সিলেকশন করলাম এবং এখান থেকে এ হলো আমার ব্যাক রাইজ। তো দেখতে পাচ্ছেন 16.495 অর্থাৎ ওকে। এখান থেকে 16.58 আছে। এবার ওকে। আমি ফাইলটিকে আবারও সেভ করে দেব। তার আগে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। ফাইল, সেভ, কন্টিনিউ। আমাদের ওয়েস্ট লাইন মিট করা ওকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডজাস্টেবল ওয়েস্ট, কোনো কাটিং সুইং নেই। আর যদি ফন্ট দেখি, এখান থেকে মনে হচ্ছে কাটিং সুইং। তো যেহেতু আমাদের এলাস্টিক ফন্টের মধ্যেও আছে, সুতরাং আমরা টোটাল ওয়েস্টেই অ্যাডজাস্টেবল ওয়েস্ট দেব, কোনো কাটিং সুইং দেব না। তো যেহেতু আমাদের ব্লক ওকে, সুতরাং এখান থেকে আমরা বটমের যে একটি এমব্রয়ডারি আছে, এই এমব্রয়ডারির মার্ক দিয়ে দেব। তো এখানে কোনো কাটিং সুইং হবে না, জাস্ট পজিশন এমব্রয়ডারি। তো দেখতে পাচ্ছেন বটমে এমব্রয়ডারি আছে। তো বটমের এই অংশের মেজারমেন্ট নেব আমি 3 থেকে 3.5। যেহেতু এখানে কোনো মেজারমেন্টে দেওয়া নেই, সুতরাং এখান থেকে আমি 3 থেকে 3.5 ইঞ্চি নেব। প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 3.5। আমি এই লাইনগুলোকে অ্যাটাচ করে নেব এবং অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে দেব। এই লাইনটিকেও অ্যাটাচ করে দেব। এই পয়েন্টটিকে ইনসার্ট করা হয়নি, সুতরাং অবশ্যই পয়েন্টগুলোকে আমাদেরকে ইনসার্ট করে নিতে হবে। ইনসার্ট করে দিলাম। তো আমি আরেকটি ডাউনের দিকে দেব। এবার ওকে। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের ব্লক ওকে। এবার আমাকে সিম করে বের করে নিতে হবে। আমি ফাইলটিকে একবার সেভ করে দিই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি এভাবে মিডলের লাইনগুলোকে সিলেকশন করলাম। F4 থেকে সিম। এ হলো আমার ফ্রন্ট পার্ট এবং এ হলো আমার ব্যাক। এ হলো আমার ফ্রন্ট পার্ট। তো এখানে কিছু অতিরিক্ত পয়েন্ট বের হয়েছে, আমি মার্জ করে ডিলিট করে দেব। এই পয়েন্টটিকেও ডিলিট করে দেব। এবার দেখতে পাচ্ছেন ওকে। অ্যাডজাস্ট টু লাইন অ্যাটাচ করে দিলাম। এভাবে সিলেকশন করব এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4। আর হেম পজিশনে দেখতে পাচ্ছেন এখানে 3.5 ইঞ্চি এমব্রয়ডারির জন্য আমি মার্ক দিয়েছি। যেহেতু এমব্রয়ডারি, সুতরাং এমব্রয়ডারির ইনসাইড যাতে শরীরের সাথে না লাগে, সে কারণে ইনসাইডের হেম দেব আমরা এই এমব্রয়ডারি টপ পজিশন পর্যন্ত, যাতে এটি ইনসাইডের লাইনিং হিসেবে থাকে। আমি লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 3.5 এবং অ্যালাউন্স 1/2 ইঞ্চি, অর্থাৎ 4 ইঞ্চি। এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকে আমি একটি মার্ক দিয়ে দিতে পারি 3.5।
সে সাথে গ্রিন লাইন সিলেকশন করলাম এবং গ্রিন লাইন দিয়ে দিলাম। আমি এ বরাবর একটি লাইন টেনে দেব। এবার চলুন ওয়েস্ট পজিশনে। আমাদের ওয়েস্টের হাইট যদি আমরা মেজারমেন্ট শিট দেখি তাহলে এখান থেকে ওয়েস্ট হাইটের কোনো মেজারমেন্ট নেই। আমরা ওয়েস্টের হাইট দেব 1.5 ইঞ্চি। অ্যাডজাস্টেবল ওয়েস্ট, অ্যাডজাস্টেবল ওয়েস্ট লাইন সিম সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 1.5 ইঞ্চি এবং 1/2 ইঞ্চি অ্যালাউন্স অর্থাৎ 2 ইঞ্চি। নেক্সট সেমিস্ট্রি এখানে ক্লিক করলাম এবং প্রিভিয়াস সেমিস্ট্রি দিয়ে এ পয়েন্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন ওকে। এখান থেকেও আমি একটি মার্ক দিয়ে দেব 1.5। এবার চলে যাব ব্যাক পার্ট। এখান থেকে ফন্টের মতোই সেম ধরনের মার্ক হবে, কোনো পরিবর্তন নেই। এখানে অতিরিক্ত পয়েন্ট আমি ডিলিট করে দিলাম। এই পয়েন্টটিকেও মার্জ করলাম। এবার ওকে। হিপ পজিশন বরাবর একটি লাইন টেনে দিলাম। এরপর থেকে সিম সিলেকশন করলাম। প্রথমে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এরপর এখান থেকে 3.5, 3.5 নয় 4। এই লাইনটি প্যারালাল করব 3.5। এখান থেকে সিম অ্যালাউন্স দেব 2। এই লাইনটিকে নেব 1.5। এবার এখান থেকে প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্ন ওকে। ব্যাক পার্টের মধ্যে আমি গ্রিন লাইন দিয়ে দিলাম। তো যেহেতু বেসিক একটি পায়জামা, সুতরাং এই দুটি প্যাটার্নই ওকে, অতিরিক্ত কোনো প্যাটার্ন নেই, কোনো জিপার কিংবা ওপেনিংয়ের ফাংশন নেই, একদমই বেসিক। ফাইল সেভ এবং কন্টিনিউ। যেহেতু অ্যাডজাস্টেবল ওয়েস্ট, সুতরাং এখান থেকে আমাদেরকে মার্ক দিয়ে দিতে হবে। আমার ব্যাক পার্টের মধ্যে এলাস্টিক হবে 8 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে মার্ক দেব 8 ইঞ্চির অর্ধেক 4 ইঞ্চি। এবার চলুন আমরা ওয়েস্টের মেজারমেন্টটি ক্যালকুলেশন করে দেখি আমাদের টোটাল মেজারমেন্ট 45 হয়েছে কিনা। আমি স্প্রেডশিটটি অন করলাম, লেথেন সিলেকশন করলাম, সাইজগুলিকে সিলেকশন করলাম একবার এবং এ সাইডতে নেব 2 বার। একইভাবে এখান থেকে 2 বার নিলাম। তাহলে আমাদের 4টি পিস হয়ে গেল। এডিট অ্যাকুমুলেশন। তো এখান থেকে লক্ষ্য করুন আমাদের মেজারমেন্ট কিন্তু 45 ওকে।
আর এই 45-এর মধ্যে ফন্ট পজিশনে 11.5 বাদ দিয়ে বাকিটুকু এলাস্টিক হবে। আর এলাস্টিকের মেজারমেন্ট হলো 21.5। যেহেতু 21.5, সুতরাং এই মার্কটি আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমাদের ব্যাক পার্টের মধ্যে পুরোটাই এলাস্টিক হবে, সুতরাং এখানে মার্কের প্রয়োজন নেই। আর ফন্টের মধ্যে যেহেতু আমরা ক্যালকুলেশন করেছিলাম 5 ইঞ্চি, সুতরাং এখান থেকে -2.5, তাহলে বাদ থাকলো 7। তো সরি, এভাবে নয়, আমাকে দিতে হবে এখান থেকে 11.5 বাদ থাকবে, তাহলে 5.34, 5.75 এখানে মার্ক দিয়ে দিলাম। এখান থেকে এলাস্টিক হবে, তো গ্যাদারের একটি চিহ্ন দিয়ে দেব। এখান থেকে এলাস্টিক গ্যাদারের পরে ফন্টের মধ্যে থাকবে 2.5 ইঞ্চি, বাকিটুকু এলাস্টিক দিয়ে গ্যাদার হবে। আর ফন্ট ব্যাক পার্টের মধ্যে পুরোটাই আমি ব্যাক পার্টেও চিহ্ন দিয়ে দিলাম এভাবে। তো প্রিয় টপার, আমাদের প্যাটার্ন ওকে। আমি পিস দুটির নাম দিয়ে দিই। পিস নাম দেওয়ার জন্য এডিট, এখান থেকে এডিট, এবং এখানে ক্লিক করব FRONT, ফন্ট 1:2, এরপর ব্যাক, BACK, ব্যাক 1:2। তো প্রিয় টপার ওকে। আর এরই সাথে আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর যদি চ্যানেলটিতে আপনি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সবার জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।